সঙ্গী পবিত্র কুরআন। বিশ্বকাপ মিশনে ইরান। যুদ্ধের ময়দানে হোক কিংবা ক্রীড়াঙ্গন, মুখে কালিমার ধ্বনি, চোখে স্রষ্টার প্রতি ভরসা আর অগাধ বিশ্বাস। ভিসা জটিলতায় হেনস্থা করা চায়, কর্মকর্তাদের ভিসা আটকে দেয়া চায়, মনস্তাত্ত্বিক লড়াইয়ে বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়া যায়, কিন্তু মহান স্রষ্টাই যাদের ভরসা, তাদের কি আর দমিয়ে রাখা যায়? কালিমা শপথ, কোরআন জীবন পথ। পবিত্র কোরআনে চুম্বন করেই বিশ্বকাপের উদ্দেশ্যে মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে রওনা দিয়েছে ইরান। ফুটবলারদের সবাইকে ভিসা দিলেও এখনো বেশ কিছু কর্মকর্তার ভিসা আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ ইরানের গ্রুপ পর্বের প্রথম 3টি ম্যাচের 3টি আমেরিকার মাটিতে। এবারের বিশ্বকাপ শুধুমাত্র একটা ফুটবল টুর্নামেন্ট নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। মুখে মুখে বহুবার বলা হয়ে থাকে ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো জায়গা নেই, কিন্তু বাস্তবিক অর্থে শুধু রাজনীতি নয়, বিশ্বকাপ আসরকে ব্যবহার করে নীরবেই হয়ে যাচ্ছে অদ্ভুত এক প্রতিযোগিতা। ভৌগোলিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ কিংবা ধর্মীয়। মুসলিম বিশ্বকে যেভাবে আজীবন তাচ্ছিল্যের চোখে দেখে পশ্চিমারা, এবারেও তার ব্যতিক্রম কিছুই হচ্ছে না। বরং মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে অংশ নেয়া যে 14টি দল, তাদের জন্য মাঠের চ্যালেঞ্জের চেয়েও বড় চ্যালেঞ্জ মাঠের বাইরের। যে দেশটায় পানির চেয়েও সহজলভ্য মদ, বিশ্বকাপকে সামনে রেখে যারা নিজেদের অঞ্চলের যৌনকর্মীদের প্রস্তুত করেছে কয়েক গুণ। ইসলাম ধর্মীয় সংস্কৃতির সরাসরি বিপরীতে অবস্থান নেয় এমন সব কালচার যেখানে ফ্যাশন, সেখানে একজন মুসলিম হিসেবে নিজেকে নিয়ন্ত্রণে রাখা মাঠের প্রতিপক্ষের চেয়েও বেশি কঠিন। শুধু এখানেই শেষ নয়, কাতার বিশ্বকাপে কাতার দেখিয়েছিল ইসলামের সৌন্দর্য। গ্রাফিতি ও ইসলামিক ইতিহাসের অংশ সম্পর্কে জেনে অনেক অমুসলিম নিজেদের ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছিল আসরটিতে, যা হয়তো নজর এড়ায়নি মার্কিন মুলুকের। কাতার বিশ্বকাপে যাচ্ছিল তার একেবারে বিপরীত, যেখানে অশ্লীলতা, অমানবিকতা এবং নির্লজ্জতাকে এমনভাবে প্রমোট করে চলেছে আয়োজক দেশগুলো, নেটিজেনরা মনে করছেন এটা কাতার বিশ্বকাপের বিপরীতে একটা প্রতিশোধমূলক আয়োজনও বটে। এখন দেখার অপেক্ষায় সমস্ত ফিতনাহ উপেক্ষা করে মুসলিম বিশ্বের প্রতিনিধি দেশগুলো মাঠে এবং মাঠের বাইরে নিজেদের কতটা মেলে ধরতে পারে। কে এম রাফিন, নিউজ 24।